নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসি, পুঁই শাকের বড়া। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি প্রথম পাতে গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে, আর বিকেলে টিফিনের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য আমি খুব নরম ছোটো ছোটো পুঁই পাতা নিয়ে আমি সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন আমি এখানে 100 গ্রামের মতো নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ খুব সরু সরু করে কেটেছি, আর তার সাথে 3-4টে কাঁচা লঙ্কাও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো 3 থেকে 4 চামচের মতো। আর এখানে মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এরপর একটা বড় পাত্র নিয়েছি, এই বড় পাত্রের মধ্যে বেসনটা আমি ঢেলে নিলাম। এরপর দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এই বড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এরপর যে প্লেটের মধ্যে আমি মশলাগুলো নিয়েছিলাম সবটাই আমি পরিমাণ মতো নিয়েছি, আর সবটাই আমি এর সাথে ঢেলে দেব। সবটাই আমি ঢেলে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে আমি সব কিছুর সাথে শুকনো মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি আমি ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি জল দেব না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে একটি ব্যাটার বানিয়ে নেব পুঁই শাকের বড়ার জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের আমি দেখিয়ে দেব কেমনভাবে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখুন এইভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এরপর এর সাথে আমি দেব পুঁই পাতা। যে পুঁই পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি চটকে চটকে মাখিয়ে নেব, যাতে পুঁই পাতা আর বেসন একসাথে মিশে যায়। দেখুন বন্ধুরা, প্রথম মাখানোর সময় হয়তো মনে হবে যে পাতা বেশি হয়ে গেছে, তা কিন্তু নয়। বেশ একটু কিছু সময় ধরে এইভাবে চটকে চটকে মাখাবেন, দেখবেন খুব সুন্দর পুঁই পাতাগুলো এই বেসন আর চালের গুঁড়োর সাথে মিশে গেছে। দেখুন বন্ধুরা, আমি এই অবস্থায় দেখাচ্ছি, কেমন মনে হচ্ছে পাতাটা কিন্তু বেশি হয়ে গেছে। আর দেখুন একটু সময় ধরে মাখিয়ে নিতে এটা কত সুন্দর মিশে গেছে। আর দেখুন আমি গুছিয়ে রেখে দিচ্ছি, আর আমি দেখিয়ে দেব কেমনভাবে মাখানো হয়েছে। দেখুন আমি কিন্তু আর বেসন ব্যবহার করিনি, তবে যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি বড়ার আকার করে ভেজে নেব। উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি এই ব্যাটার থেকে অল্প অল্প নেব, আর বড়ার আকার করে ছেড়ে দেব। আমি খুব ছোট ছোট সাইজেরই বড়া করে নিচ্ছি। এই সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। বড়াগুলো আমি যতগুলো ধরেছে ততগুলোই দিলাম। এরপর একটা একটা করে উল্টে দেব উপর পিঠটা হওয়ার জন্যে। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আর খেতেও কিন্তু খুবই সুন্দর মুচমুচে। একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমি এই থালার মধ্যে তুলে নেব। সব বড়াগুলোই কিন্তু আমি এই থালার মধ্যে তুলে নিয়েছি। আমি আবারও একবার এক স্টেপে বড়াগুলো ভেজে নেব। একইভাবে এই তেলের মধ্যে বড়ার আকার করে ছেড়ে দেব, আর হতে একটু সময় দেব। একদিক হয়ে গেলে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিয়েছি। আর বড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।